শ্যামলপুর একটি ছোট্ট গ্রাম, যেখানে মানুষের জীবন একেবারে সহজ এবং শান্তিপূর্ণ। গ্রামের চারপাশে উঁচু পাহাড়, সবুজ শস্য ক্ষেত এবং পুকুরের জল যা গ্রামের পরিবেশকে আরো সুন্দর করে তোলে। গ্রামের মধ্যে এক কৃষক ছিল, তার নাম রবি। রবি ছিলেন একজন সাধাসিধে মানুষ। রবি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে একটা ছোট বাড়িতে থাকত। রবি খুব গরিব ছিল, কোনো রকমে তাদের দিন চলত। একদিন রবির স্ত্রী কমলা রবিকে বলল, আর কতদিন আমরা এইভাবে আধপেটা খেয়ে থাকবো? তুমি এবার কিছু একটা ব্যবস্থা করো। কি আর করব বলো, আমি যতটুকু চাষ করি তার অর্ধেকের বেশি ফসল জমিদার মশাই নিয়ে নেয়। মালিক তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, আর তোমার এত কষ্ট করে ফলানো ফসলের বেশিরভাগটাই তো উনি নিয়ে নেয়। তুমি আর ওই মালিকের কাছে কাজ করো না। একেই তো অর্ধেক দিন আধপেটা খেয়ে থাকতে হয়, তার ওপর যদি চাষ করা ছেড়ে দিই তাহলে তো না খেয়ে মরতে হবে। না খেয়ে মরতে হবে কেন? আমাদের বাড়ির সামনে যেটুকু জায়গা আছে তুমি সেখানে চাষ করবে। ওইটুকু জায়গায় আর কি চাষ হবে? এমনিতেই মালিকের জমিতে চাষ করে ওইটুকু ফসল আমাদের কপালে জোটে। তার থেকে না হয় আমরা নিজেদের জমিতে যেটুকু চাষ করব তাই দিয়েই চালাবো। ঠিক আছে, আমি মালিককে জানিয়ে আসবো তার জমিতে আমি আর চাষ করব না। কাল থেকে আমরা নিজেদের বাড়িতেই চাষ করা শুরু করব। পরদিন সকালে রবি জমিদার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে জমিদার মশাই ভাবতে থাকে কিভাবে রবিকে জব্দ করবে। জমিদার মশাই রবিকে একদম পছন্দ করত না। ঠিক তখনই রবি জমিদার মশাইয়ের কাছে আসেন। কি ব্যাপার রবি, তুই এখানে কি করছিস? জমিদার মশাই, আমি আর আপনার জমিতে চাষ করব না, আমি আপনাকে এটাই জানাতে এসেছি। কি ব্যাপার রবি, তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি, যে চাষবাস ছেড়ে দিচ্ছিস? না না জমিদার মশাই, আমি আর কোথায় গুপ্তধন পাবো? আসলে আপনার জমিতে চাষ করে আমার একটুও লাভ হচ্ছে না। আমাদের অর্ধেক দিন আধপেটা খেয়ে থাকতে হয়, আমি যতটুকু চাষ করি তার বেশিরভাগই আপনি নিয়ে নেন। কি এত বড় সাহস তোর? এতদিন আমার জমিতে চাষ করে এখন আমার নামে বদনাম করছিস? আমি আপনার নামে কোনো বদনাম করছি না, যেটা সত্যি সেটাই বললাম জমিদার মশাই। আমি আপনার সাথে কোনো ঝামেলা করতে আসিনি, আমি শুধু আপনাকে জানাতে এসেছি কাল থেকে আমি আর আপনার জমিতে চাষ করব না। ঠিক আছে, আমিও দেখে নেব কে তোকে কাজ দেয়। শেষে আমার কাছেই কাজ চাইতে আসবি। এরপর রবি সেখান থেকে চলে যায়। এদিকে জমিদার মশাই রবির ওপর ভীষণ রেগে যায়। রবি বাড়িতে এসে ভাবতে থাকে সে কি চাষ করবে। তখন তার মেয়ে মিলি সেখানে আসে, আর রবিকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি ভাবছো, আমরা কিসের চাষ করব? আমাদের জমিতে কি চাষ করলে ভালো হবে সেটাই ভাবছি মিলি। বাবা আমিও তোমার সাথে চাষ করব, তোমাকে চাষের কাজে সাহায্য করব। হ্যাঁ, আমরা সবাই মিলে সবজি চাষ করব। আমি বাজার থেকে সবজির বীজ কিনে নিয়ে আসি। ইয়ে কি মজা, আমরা সবজি চাষ করব। রবি সবজির বীজ কিনে আনতে বাজারে চলে গেল। এরপর রবি বাজার থেকে সবজির বীজ কিনে আনে। রবি আর মিলি বীজগুলো ছড়িয়ে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কমলা রবিকে জানায়, ঘরে তো আর বেশি চাল ডাল নেই, এরপর কিভাবে সংসার চলবে? আমরা না হয় কিছুদিন আধপেটা খেয়ে থাকবো, কিন্তু মিলির কথা তো ভাবতে হবে। তুমি কিছু চিন্তা করো না, আর কদিন পরেই সব সবজি তুলে বাজারে বিক্রি করে আসব, তখন কাউকে আর আধপেটা খেয়ে থাকতে হবে না। কয়েকদিন পর রবি বাগানে সবজিগুলো দেখছিল। তখন মিলি সেখানে আসে। মিলি চারিদিক ভালো করে দেখে রবিকে জিজ্ঞেস করে, বাবা এবার কি সব সবজি বিক্রি করে দেবে? হ্যাঁ মিলি, সবজিগুলো তোলার সময় হয়ে গেছে, এবার এগুলো বাজারে বিক্রি করে আসব। কালকেই যাব আমি এগুলো বিক্রি করতে। কমলা, আজকে আমাদের সব সবজি তুলে ফেলতে হবে, কালকে আমি ওগুলো বিক্রি করে আসব। সব সবজি বিক্রি করতে পারলে অনেক টাকা লাভ হবে। ঠাকুরের ইচ্ছায় যেন তাই হয়, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি কালকেই সব সবজি বিক্রি করে আসবে। পরদিন সকালে রবি বাজারে গিয়ে দোকানদারের সাথে কথা বলে সব সবজি বিক্রি করে আসে। এরপর রবি সবজির সাথে ধান চাষ করে, আর চারিদিক সোনালী ফসলে ভরে ওঠে। রবি অল্প অল্প টাকা সঞ্চয় করে একটি সুন্দর বাড়ি বানায়।
এরপর থেকে তাদের হেসে খেলে দিন কাটে।